ইডির ঠিকানা এখন সিজিও কমপ্লেক্স। সম্প্রতি আইপ্যাক কাণ্ডের পর এবার বাড়ানো হলো সিজিওর নিরাপত্তা। প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযানে বাধার মুখে পড়তে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় একাধিক বিষয়। ইডি আধিকারিকদের নিরাপত্তা একদিকে যেমন বাড়ানো হচ্ছে, সেই সঙ্গে নিরাপত্তা বাড়ানো হলো ইডির সদর দপ্তর সিজিও কমপ্লেক্সেও। বর্তমানে ইডির হাতে এখন একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। সেই সংক্রান্ত গোপন নথি, কাগজপত্র সবই রাখা হচ্ছে সিজিওতে। সে কথা মাথায় রেখেই নিরাপত্তা দ্বিগুণ করা হলো। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ মোকাবেলার জন্য মোতায়েন করা হলো সেনা। ইতিমধ্যে একদিকে যেরকম ইডি আধিকারিকদের নিরাপত্তার বিষয়টি আরো সুদৃঢ় করা বা আরো বেশি করে দেখার প্রয়োজন রয়েছে, এমনটা তাদের অভ্যন্তরীণ বৈঠকে উঠে আসে। তারপরেই তাদের নিরাপত্তার কথা যেরকম ভাবা হচ্ছে, একই সঙ্গে ভাবা হচ্ছে এই মুহূর্তে ইডির সদর দপ্তর সিজিও কমপ্লেক্স তার নিরাপত্তাও। এবং দেখা যাচ্ছে ঠিক সিজিও কমপ্লেক্সের বাইরে হাতে লাঠি, কাঁধে বন্দুক, মাথায় হেলমেট এবং সঙ্গে করে নিয়ে ঢাল দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অন্যদিকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির তদন্তে এবার আবাসনের বাসিন্দাদের তলব করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। আবাসনের বাসিন্দা ছাড়াও প্রতিবেশীদের নোটিশ পাঠানো হয়। প্রতিবেশীদের থেকেও ঘটনার বিবরণ শুনতে চায় পুলিশ। ইডি তল্লাশিতে যাওয়ার পর থেকে আবাসনের বাসিন্দারা কি শুনেছিলেন, তল্লাশিতে আসার পর থেকে অফিসারদের গতিবিধি কি ছিল, জানতে চেয়ে তলব। খুব বেশি কিছু বলতে পারবো না, এক্সেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ রেজিস্টার্ড দুটো আমরা কেস করেছি এন্ড দুটো কেসেই তদন্ত হচ্ছে। এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই। মেবি অন সাম আদার ডেট অ্যান্ড লেটার অন উইল আমরা পরে এই বিষয়ে কিছু বলতে চাইব। অ্যান্ড সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে, তো ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। রবিবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আবাসনের নিরাপত্তারক্ষী ও বাড়ির পরিচারকদের। বাজেয়াপ্ত করা হয়েছে আবাসনের রেজিস্টার বুকও। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে শুভজিৎ দে ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।